এই দেখো এটার মধ্যে দাঁড়াও ফোকাস নেই। কালকে ইচ্ছা আছে এক জায়গায় যাওয়ার, তো আমরা আর বর্ষারা মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কালকেই বলবো। এই একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো এটা কিছুক্ষণ পরে শেয়ার করবো তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই স্যাটারডে, তাই প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও গাছগুলোকে বেশ ভালো করে স্নান করিয়ে দিচ্ছি, তাহলে না খুব ফ্রেশ দেখায়। গাছের গাছে গন্ধ বেরোয় না, সপ্তাহে একদিন স্নান করে না। আমরা তো লেবুরে স্নান করি, তাও গন্ধ যাচ্ছে না। সোফা টোপা ভিজিয়ে দিয়েছে, নিচে জল নিয়ে খেচ্ছে, মানে ওর মার খাওয়ার সময় চলে এসছে, বুঝতে পেরেছি। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে স্যাটারডে। যাই হোক, আজকে দেখি একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে সকাল থেকে, কিন্তু গরম আছে, গরম কমছে না। কালকে কলেজে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, সেই তারপরে সঙ্গে সঙ্গে নুন চিনির জল খাওয়া এইসব করে টোরে তাও একটু স্টেবল হয়েছিলাম। তো মোটামুটি ফুল আওয়ারই করে নিয়েছি অফিস। তো দেখা যাক। তো আজকে আবার কলেজ যাচ্ছি, কালকে তো ছুটি। তো কালকে ইচ্ছা আছে এক জায়গায় যাওয়ার, তো আমরা আর বর্ষারা মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কালকেই বলবো, আজকে এখন আর বলবো না। যাওয়া হবে কি হবে না আদৌ ঠিক নেই, তো সে কারণে আর ডিসক্লোজ করছি না। তো চলুন ঝটপট করে ইচ্ছেকে স্নান করিয়ে দিই। 10টা বাজে, ইচ্ছেকে স্নান করিয়ে আমি স্নান করবো। এই দেখো এটার মধ্যে দাঁড়াও ফোকাস নিচ্ছে না, বরফ জমিয়েছে কালকে। আরে নিচে নিচে মা ঠান্ডা ভিজে রেখেছে, বরফ হয়ে গেছে। তাই? হ্যাঁ একটা জল আবার ফিরে রেখেছি। যা। হ্যাঁ হ্যাঁ আগে 40 থাকবে। কি করবে ওদেরকে জিজ্ঞেস করে। ভিড়ের মধ্যে এমনি ভিড় হবে, লাইনে কাদা কাদি, আমি কি নিয়ে। ঠিক আছে, ওদের সাথে একবার কনসাল্ট করো না, কি বলে। তুমি কথা বলো। আমি কি কথা বলবো? তুমি কি গলা তো ইচ্ছের পুরো মুখে চোখে ঘামাচি হয়ে গেছে, র্যাশ হয়ে গেছে গরমে। হোমিওপ্যাথি ডাক্তার আমি দেখাতে গেছিলাম, তখন দেখালাম, বললো যে কিচ্ছু দেবেন না, শুধু ক্যান্ডিড পাউডার ছাড়া, কোনো ক্রিম ট্রিম কিচ্ছু দিতে বারণ করেছে। এই একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো এটা কিছুক্ষণ পরে শেয়ার করবো তোমাদের সাথে। এই যে এইটা কিনেছি মিশো থেকে, আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল। যদি কেউ কিনতে চাও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক, অবশ্যই পারচেস করতে পারো। তার জন্য আমাকে ইনবক্স করতে হবে। ও খেলা শুরু হয়ে গেছে এটা নিয়ে, এ পড়ে গেল। না মালা লাগবে না, মা মালা রেখে দাও, রেখে দাও। মালা ঠাম্মা কিসের জন্য এনেছে, রেখে দাও, রেখে দাও। ফুল দাও, ফুল দাও, হ্যাঁ ফুল দাও, দাও দাও, এতই দাও। ভেরি গুড। বা হাতে ওই লেফট হ্যান্ড
সাইডে দেয় না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সে তো আর দিও না, গরম লাগবে গপু, আর দিও না, আর দিও না, দাও বজরং বলি দিয়ে দাও। বেশি দিও না, গরম লাগবে ঠাকুরের। ঠিক আছে, নমস্কার করো, নমস্কার করো। চলুন 12টা বাজে ঘড়িতে। আর আজকে স্যাটারডে বলে একটু দেরি করেই বেরোচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, জামা পরে কিছুক্ষণ বসেছিলাম, মানে কি করবো বুঝতে পারছি না। তা এখন কমফোর্টেবল হয়েছে, এখন বেরিয়ে যাচ্ছি। চলুন। গুড ইভিনিং এভরিওয়ান। কলেজ থেকে ফিরে সোজা কাজ করতে বসে গেছি, মার বাড়িতে অবশ্যই। এখানে একটা নেলসের ক্লায়েন্ট এসছে, তো ওনাকেই আমি নেলস করিয়ে দিচ্ছি। তো কাজের মধ্যে তো আর কিছু ক্লিপিংস নেওয়া যায় না, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে বসিয়ে দিয়েছি ক্যামেরাটাকে। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী একটু নিউডের ওপর নেলসটা থাকবে। আমি রিং ফিঙ্গারটা স্পেশালি আমি রিকোয়েস্ট করে করালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঘড়িতে বাজে 6:30 বাজেনি এখনো, 6:10 মতো। আর আমার ক্লায়েন্ট এসেছিলো একটা নেলসের জন্য, তো আমি নেলসটা কমপ্লিট করলাম, এই ছাড়লাম ক্লায়েন্টকে। তো একটুখানি মুখ চোখ ধোবো, প্রচণ্ড গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম পড়েছিল। তো এখন একটু হাওয়া দিচ্ছে, তো একটু শান্তি। তো যাই হোক, চলুন ঝটপট করে হাত মুখটা ভালো করে ধুয়ে আসি, তারপরে কথা বলছি। আজকে আবার স্যাটারডে, আজকে কুচো কাচাগুলো আসবে আবার ড্রয়িং করতে। তো চলুন ঝটপট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই। মা একটু সবজি করেছে, তাই আমাকে দিল। আর প্রেশার লো হয়ে গেছে, ওখানে ডিম সেদ্ধ আর সবজি। এই যে রাই দেখো কি সুন্দর পিঙ্ক কালার করছে, ক্রিয়েট করছে রেড আর হোয়াইট দিয়ে, তাই তো রাই? রায়ের কাছে পিঙ্ক কালার নেই, তো তাই রাই পিঙ্ক কালার ক্রিয়েট করছে নিজে নিজে ম্যাজিক করে, তাই তো রাই? আর তুই কি করছিস? করো, সুন্দর করে করো করো। তোমার হয়েছে শ্রেয়াম? পারো, করো। আগে 5 টাইমস হাত বুলাও, দেখো ঠিক পারবে। করো। এই আমার জামা সব আঁকা হয়ে গেছে, ড্রয়িং করা হয়ে গেছে। মুখ দিয়ে দিয়েছিল ইচ্ছের বোতলের মধ্যে। আন্টি আন্টি বলো। জানো আজকে আমার মা না, আমার চোখের তলাটা এরকম লাল লাগছে কেন তো? আমি লাল মতন একটা পাউডার দিয়েছি। পাউডার দিয়ে আসিস লাল মতন? ও তুই কি বাচ্চা নাকি? চলুন 8:15 মতো বাজে, আর যাচ্ছি একটু পাটুলির মেলায়। ওদিক দিয়ে দেবুরা অঙ্কিতারা আসবে, আর এদিক দিয়ে আমরা যাচ্ছি। চলুন চট করে ঘুরে বাড়ি যাবো গিয়ে। মার বাড়িতে ব্যাগ ট্যাগ সব রেখেই যাচ্ছি, পরে এসে তোমার ব্যাগগুলো নিয়ে যাবো, আর বইতে পারবো না এত কিছু। চলো মা, চলো চলো। ইচ্ছে মামা ওই তো ওরা তো নিয়ে গেল, তো তোষক মোষক 200 টাকা নিয়েছে। চলুন আমরা চলে এসেছি পাটুলির মেলায়, আর এখানে প্রচুর জোরে গান চলছে, সেই জন্য আমাকে ভয়েস দিতে হলো। তো এত গরম, তার মধ্যে এত জোরে গান চালিয়েছে, মাথা ফাথা ধরে যাচ্ছে। তো যাই হোক, মেলাটা বেশ ভালো করেছে এইবার। আগের বারেও বসেছিল, কিছুদিন পর আবার নতুন করে স্টার্ট করেছে। এই স্টলগুলো যে বসেছে এগুলো আবার অন্য স্টল, আগের বারে যেগুলো বসেছিল ওগুলো নয়। যাই হোক, এখানে বুকুকে চেষ্টা করানো হচ্ছে রাইড চড়ানোর। অনেক কিছু রাইড আমরা দেখে টেকে লাস্টে সবাই মিলে চড়বো করে টোরে, লাস্টে এই দুজনই চড়েছে।
আমাদের নতুন বিজনেস আসবে যা আমাদের সবার সব থেকে অ্যাট্রাকটিভ লেগেছে এই রাইডটা। কি অসাধারণ বলুন, দেখেই নেমে যেতে ইচ্ছা করছে। তো ইচ্ছে এই রাইডটা চড়তে পারবে না বলে ইচ্ছে গেছে এর পাশেই একটা এই যে বল টল নিয়ে একটা জায়গা ছিল, এখানেই গেছে। বেশ সুন্দর। ও তো সব কিছুতেই ভয় পাচ্ছে। অঙ্কিতা বলছে, দেবু বলছে, আমরা বলছি যে এটার উপরে উঠে জাম্প কর, ও তাও ভয় পাচ্ছে। যাই হোক, চলুন কিছুক্ষণ ঘোরাঘুরি করুক, খেলুক, তারপরে আবার চলে আসবে। আর এখানে শুভময়ের কোলে বুটু উঠেছে বলে শুভময় খুব হ্যাপি, কারণ ও শুভময়ের কোলে উঠতে যায় না। আর ও যেন তেন প্রকারেও বুটুকে নিতে চায় শুভময়। আর ও যেই কোলে যদি আসে কোনো কারণে, আর শুভময় খুব হ্যাপি হয় তখন। আর এখানে দেখুন ইচ্ছে কি করছে বল দিয়ে। এদিকটায় মেলা শেষ। যাই হোক, চলুন এখান থেকেই আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাপোর্ট করে আমাদের পাশে এইভাবেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।